বাংলাদেশে হজ এবং ওমরা করে এসে রিভিউ ভালো দেয় কত পার্সেন্ট? আপনারা বলেন, মানে বাংলাদেশে হজ ওমরা করে এসে কমিটমেন্ট ঠিক পেয়েছে, রিভিউ ভালো দেয় কত পার্সেন্ট? একটু বলেন তো দেখি, কেউ বলেন তো। ভাই বলছে যে 10% থেকে 20% রিভিউ ভালো দেয়, আর বলি কি খারাপ। আচ্ছা, যদি আমরা এর আগে থেকে শুরু করে হজ এবং ওমরা কাজগুলি করে কারা? বিশেষ করে ইমামরাই তো, নাকি? ইমাম মসজিদে কিন্তু করে। তাহলে এই দেশের হজ উমরাতে যারা যায় তাদের এত কষ্ট কেন? তারা এসে রিভিউ খারাপ দেবে কেন? ইমাম সাহেব তো ভালো, উনি তো ভালো ব্যক্তির সাথে আপনি গিয়েছেন। তাহলে এই যে দেখবেন, আমরা যে এই লাইনে এখন কাজ করি, বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তাআলা সাহায্য করে, আমাদেরকে কেউ একটা কটু কথা বলতে পারে না, বা অনেকবার চিন্তা করে কোনো কথা বলতে হইলে। কিন্তু আমাদের কাছে মানুষ এসে আফসোস করে, সেগুলি শুনতে শুনতে ধরেন আমরা বুঝি যে কি পরিমাণ বিপদ আছে। মানুষ একদম অবিশ্বাস করে কোনো ট্রাভেল এজেন্সি মানেই কি সে খারাপ, কথা ঠিক রাখে না। তাহলে আমার কোশ্চেন হলো যে হজ উমরার কাজটা তো আলেমরাই করে, সো এই প্রবলেম কেন? এইটা আমরা কিন্তু রুটে যাই না, ওই আলেমকে কিন্তু আমরা দোষারোপ করতেছি না। তাহলে 95%-এর উপরেই আসলে সমস্যা। 5% যদি হয় ইল্লা মাশাআল্লাহ, খুব ভালো, আলহামদুলিল্লাহ। এই যে এত রিভিউ খারাপ, কাজটা করে আলেম ওলামারাই করে। রিজন হচ্ছে যে আসলে উনি টপ ম্যানেজমেন্ট পর্যন্ত কি কাজ করেন না, উনি নিজে করেন না, উনি কাউকে কি সাব কন্ট্রাক্ট দেয়, উনি ওনাকে দিচ্ছে, উনি আরেকজনকে দিচ্ছে, লাস্টে গিয়ে পড়ে তার কাছে যার যে ট্রাভেল এজেন্সি, সে হয়তো আদম ব্যাপারী ম্যান পাওয়ার কাজ করে, ওনার অনেক বিজনেস, ওনার এত টাইম নাই, ওনার হিসেবে যায় না। ওই যে রুট লেভেলে যে আলেম আছে ওনাকে পাঠিয়ে দিয়েছে গ্রুপ লিডার হিসেবে, কিন্তু ম্যানেজমেন্ট সহকারে যত কাজ ওই আলেম কিন্তু জানে না। আর একজন ইমাম তার পাওয়ার কতটুকু আসলে হবে, উনি তো এই মহল্লার ইমাম হিসেবে উনি তো আসলে অত দূরদর্শিতা রাখেও না। আর কাজটা কিন্তু বাংলাদেশের পার্ট না, এটা কি সৌদি আরবের পার্টও। এই জন্য কাজটা কিন্তু সহজ না, কিন্তু কাজটাকে যারা হ্যান্ডেল করছেন ওনারা ওইভাবে করতে পারেন নাই, বিদায় রিভিউ খারাপ। আর এখানে আরেকটা বিষয় আছে, যারা হজে যাচ্ছেন তাদেরও সমস্যা আছে, তাদেরও জানার কমতি আছে, সেটাও আমি একটু বলবো ইনশাল্লাহ।